সাতক্ষীরা সদরের 13 নম্বর লাপসা ইউনিয়নের বিনেরকুতা গ্রামের যে বেতনা নদীর বাঁধ ভেঙেছিল সেটির সংস্কার চলছে। প্রতিনিয়তই সংস্কারের কাজ চলছে। অবশ্য এটি সর্বশেষ বলবে লাস্ট বারেরটা আপনাদেরকে দেখাচ্ছি। গাছের গুঁড়ি নিয়ে আসা হয়েছে, এগুলো আবার পুনরায় এতে আবার দেওয়া হচ্ছে, কারণ আগাম পরিস্থিতি আগামী 2 তারিখে যেই জলবন্যার পূর্বাভাস আছে সেটার জন্য আগাম পরিস্থিতির পুনরায় আবার এই গাছের গুঁড়ি দিয়ে মাঝখানে এই যে বালির যে জিও ব্যাগ সেটি ফেলানোর পরে এই নদী ভাঙ্গার রোধ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, পানি কিন্তু একেবারে সুই বাঁধের সুই পানি দেখতে পাচ্ছেন, বেশি ডিফারেন্স না। এখানে যদি অল্প বৃষ্টি হয়, সেই অল্প বৃষ্টিতে কিন্তু এই জায়গাটা আবার প্লাবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। একেবারে ভঙ্গুর পরিস্থিতি। যেভাবে নদী শুকায় গেলে যেভাবে বাঁধটা শক্ত করে বাঁধা যায়, পানি থাকা অবস্থায় ওইভাবে পারা সম্ভব না। তারপরও সর্বোচ্চ চেষ্টা তাদের আছে। পুনরায় বাঁশের খুঁটি এবং গাছের গুঁড়ি নিয়ে এসে তারা শক্তভাবে বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। এই যে নদীটি, এটি একটা ছোট্ট নদী, বেতনা নদী। এই বেতনা নদীর পানি কিন্তু এই পাশটা দিয়ে বেশি ঢুকছে। আর এই বেতনা নদীর যেই পাশটা দেখছেন, এই পাশে হলো রাজনগর, শিবনগর, দেবনগর, এই অঞ্চলের পানি কিন্তু এদিক দিয়েই বের হয়। যেই স্কুলটা দেখছেন এটা RK স্কুল, লাপসা ইউনিয়নের মধ্যে। পানিতে পুরোপুরি গাছ হয়েছে। এখনও পর্যন্ত যে ক্ষতির আশঙ্কা বা বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা সেটা কিন্তু মোটেও কাটেনি। অল্প বৃষ্টিতেই কিন্তু ভেঙে যাওয়া সম্ভব। সেজন্য তারা এই সংস্কারের কাজ, বাঁধ নির্মাণের কাজ কিন্তু তারা অবিরাম করেই যাচ্ছে। মাঝে মধ্যে শের গিয়ে তারা কিন্তু কাজের মনোযোগ এবং কাজের শক্তি বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।